বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান এআই সেন্টার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। আইআরজিসি বলছে যে ইরানের বেশ কয়েকটি সেতুতে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে এমন হামলা চালিয়েছেন তারা। পাশাপাশি মার্কিন বাহিনী হামলা করে কিছু বেসামরিক নাগরিককেও হত্যা করেছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। আর সে কারণেই তারা বাহরাইনে এমন হামলা চালিয়েছে। বিবৃতিতে আইআরজিসি বলছে বাহরাইনে মার্কিন ড্রোন ভেসেলের একটি ডিপো ধ্বংস করেছে এবং এতে অনেকগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বাহরাইনের প্রধান এআই সেন্টার সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন বাহিনী এআই সেন্টারটিকে ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ হিসাবে ব্যবহার করত, তাই এই এআই সেন্টারটিকে ধ্বংস করেছে আইআরজিসি। এই স্থাপনাগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজন খানেক ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। আইআরজিসি হুঁশিয়ার দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু ও পরিবহন অবকাঠামোতে অব্যাহত হামলা চালায় তবে তারাও তাদের এই হামলা অব্যাহত রাখবে। এদিকে গেল প্রায় 4 মাস পর নতুন করে সৌদির মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পরপরই সৌদি আরবের আল খার্জ ও ইয়ামুন শহরে সম্ভাব্য বিপদ সংকেত সাইরেন বাজে এবং এর কিছুক্ষণ পরেই সৌদি আরব জানায় যে পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আইআরজিসি বলছে যে এই হামলা যেহেতু শুরু হয়েছে, এর পরবর্তীতেও আবার তারা সৌদি আরবে হামলা চালাবে। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল একেবারেই হ্রাস পেয়েছে। আর এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সারা বিশ্ব জুড়ে জ্বালানি সংকট তৈরি হবে। সামুদ্রিক তথ্য বিষয়ক সংস্থা কেপলার বলছে গেল কয়েকদিনে মাত্র 8টি জাহাজ হরমুজ পার হয়েছে, আর এর মধ্যে 7টি জাহাজই শুধু ইরানের নিয়ন্ত্রিত সিগন্যাল পথ ব্যবহার করেছে, আর বাকি 1টি জাহাজ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পথ ব্যবহার করেছে। এই জরিপে বা এই তথ্যে স্পষ্ট হয় জাহাজ চলাচল কি পরিমাণ হ্রাস পেয়েছে। আর এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে যে বড় ধরনের শূন্যতা তৈরি হবে তা পূরণ করা অনেকটাই কঠিন হবে। আর সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দিন দিন বাড়তে থাকবে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে 14 জন। সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি সেটি হচ্ছে গাজার উত্তরাঞ্চলের একটি ক্যাম্পে যখন একজন নিহতের জানাজা চলছিল, এই জানাজা স্থলেই ইসরায়েল বোমা হামলা চালায় এবং এতে ঘটনাস্থলেই 8 জন নিহত হয়।